আরএস ফ্রেন্ডস একাডেমির আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। গত টিউটোরিয়াল পর্বে আমরা প্রপোজিশন, নিগেশন অফ প্রপোজিশন, কনজাংশন এবং ডিসজাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে তারা প্লেলিস্টে যেয়ে আমাদের ভিডিওগুলা সিরিয়াল অনুযায়ী পার্ট বাই পার্ট দেখে আসবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রপোজিশন, নিগেশন অফ প্রপোজিশন, কনজাংশন এবং ডিসজাংশনকে একসাথে করে ট্রুথ টেবিলগুলোকে আমরা মনে করা, যাতে করে এর পরবর্তী ক্লাসে আমরা যখন বিভিন্ন ট্রুথ টেবিলের সমাধান করতে যাব বা বিভিন্ন ট্রুথ টেবিল প্রমাণ করতে যাব তখন আমাদের এইগুলা প্রয়োজন হবে। তাহলে এখন আমরা আমাদের প্রথম অবস্থায় প্রপোজিশনটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে প্রপোজিশন। আমরা প্রপোজিশনে পড়েছিলাম যে প্রপোজিশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট, আমরা সেই কথাটা মনে করি যেটা আমরা পড়েছিলাম যে প্রপোজিশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা হয় ট্রু হবে অথবা ফলস হবে। আমরা এখন দেখব যে প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স অর স্টেটমেন্ট অর লজিক। আমরা গত টিউটোরিয়ালেই দেখেছিলাম আমাদের এটা লজিকও হতে পারে, which is either true or false but not both at the same time। অর্থাৎ হয় ট্রু হবে অথবা ফলস হবে। এখানে ট্রু এবং ফলস দুইটাই হতে পারে, এরকম কোনো কিছু হবে না। এটাই হচ্ছে আমাদের প্রপোজিশন ছিল। তাহলে এটা ট্রুথ টেবিল হতে পারে যে হয়, তাহলে ট্রুথ টেবিল অফ প্রপোজিশন হবে যে আমরা প্রপোজিশনটা প্রথমে দিয়ে দিলাম, আমরা দেখব হয় ট্রু অথবা ফলস, দুইটা জিনিস হতে পারে। তাহলে প্রথমে ট্রু হতে পারে, তারপর ফলস হতে পারে। তাহলে এটাই ছিল আমাদের প্রপোজিশন। এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় টপিক যেটা আমরা কভার করেছিলাম, নিগেশন অফ প্রপোজিশন। তাহলে কি নিগেশন অফ প্রপোজিশন? এখানে আমরা পড়েছিলাম যে অপোজিট অফ প্রপোজিশনই হচ্ছে নিগেশন অফ প্রপোজিশন। অর্থাৎ আমরা ট্রুথ টেবিলের এখানটাতে দেখব যেখানে ট্রু আছে সেটা হয়ে যাবে ফলস, আর যেটা ফলস ছিল সেটা হয়ে যাবে ট্রু। অর্থাৎ অপোজিট অফ প্রপোজিশনকেই বলা হচ্ছে নিগেশন অফ প্রপোজিশন। তাহলে এই যে আমরা দেখব যে অপোজিট অফ প্রপোজিশন, যদি প্রপোজিশন ট্রু হয় তাহলে নিগেশন অফ প্রপোজিশন কি হবে? এই যে ফলস হবে। আবার যদি প্রপোজিশনটা ফলস হয়ে যায় তাহলে নিগেশন অফ প্রপোজিশন হবে ট্রু। এখন আমরা ট্রুথ টেবিলটি দেখলেই আমরা এটা বুঝতে পারবো। আমরা ট্রুথ টেবিলটার দিকে তাকায় আগে প্রপোজিশন দিয়ে নিলাম এবং এবার হচ্ছে আমাদের নিগেশন অফ প্রপোজিশন দিয়ে নিলাম। এবং নিগেশন অফ প্রপোজিশন চেনার জন্য একটা চিহ্ন ছিল আমাদের, যে প্রপোজিশনের সামনে এরকম একটা চিহ্ন হবে। তাহলে প্রথমে আমরা প্রপোজিশনটাকে দিয়ে দেই যে প্রপোজিশন দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ট্রু, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম, একটা হতে পারে এই যে ট্রু আর একটা হতে পারে ফলস। তাহলে যেটা ট্রু হবে অপোজিট কি হবে? এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফলস হয়েছে। আর এখানে ছিল আমাদের ফলস, তাহলে প্রপোজিশন হতে পারে ট্রু অথবা ফলস। তাহলে এটার যখন অপোজিট হবে, যেখানে ট্রু ছিল সেটা নিগেশন অফ প্রপোজিশনে ফলস হয়ে যাবে, আর যেখানে প্রপোজিশনে ফলস ছিল সেখানে নিগেশন অফ প্রপোজিশনে আমরা দেখব ট্রু হয়ে যাবে। এর পরবর্তীতে তৃতীয়তে আমরা কভার করেছিলাম আমাদের কনজাংশন। আমরা কনজাংশনে পড়েছিলাম যে কনজাংশনে মিনিমাম দুইটা প্রপোজিশনের প্রয়োজন হবে। এর আগে আমরা দেখলাম একটা প্রপোজিশন, অর্থাৎ যেটা ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু আমরা কনজাংশনের জন্য প্রথম আমাদের কন্ডিশনই ছিল যে এখানে দুইটা প্রপোজিশন হতে হবে। আমরা গত টিউটোরিয়ালে সেটা কভার করেছি। তাহলে আজকে আমরা দেখব যে সেই কনজাংশনেরই যে শর্তটা ছিল যে কনজাংশন ট্রু হবে তখনই যখন দুইটা প্রপোজিশনই ট্রু হবে। আমরা দেখি যে অনলি কনজাংশন ইজ ট্রু, অর্থাৎ তখনই ট্রু হবে যখন বোথ প্রপোজিশন ইজ ট্রু, অর্থাৎ যখন দুইটাই ট্রু হবে। যদি একটা ট্রু হয় একটা ফলস হয়, অথবা একটা ফলস হয় একটা ট্রু হয়, অথবা দুইটাই ফলস হয়ে যায়, তখন কিন্তু এটা ট্রু হতে পারবে না, তখন কিন্তু ফলস হয়ে যাবে। আবার এই কনজাংশন অফ প্রপোজিশনকে আমরা একটা চিহ্নের মাধ্যমে আমরা লিখে থাকি, সেই চিহ্নটা আমরা দেখব। এই যে চিহ্নটার মাধ্যমে আমরা এভাবে দিয়ে আমরা এটাকে প্রকাশ করে থাকি
যেটা আমাদের কনজাংশন। এখন আমরা কনজাংশনের ট্রুথ টেবিলটা দেখব। তাহলে কনজাংশনের জন্য দুইটা প্রপোজিশন দরকার হবে, একটা পি একটা কিউ, এবং কনজাংশন এইটার মাঝখানে পি এবং কিউ এর মাঝখানে এটা চলে আসবে, এই যে পি এবং কিউ, আর এই চিহ্নটা চলে আসবে কনজাংশন চিহ্নটা এই যে মাঝে চলে আসলো। অর্থাৎ তাহলে পি কিউ, পি কনজাংশন কিউ আমরা দিয়ে দিলাম। এখন আমরা জানি যে শর্ত অনুযায়ী প্রথমে ট্রু, তারপরেরটা হবে ট্রু, তারপরে ট্রু, তারপরে ফলস, তারপরে হবে ফলস, তারপরে হবে ট্রু, তারপরে হবে ফলস, ফলস। এখন আমরা দেখব যে আমাদের এই শর্তটা ম্যাচ করে কিনা। যখন বোথ প্রপোজিশন ট্রু হবে তখনই কনজাংশন ট্রু হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এখানে আমরা দেখলাম যে ট্রু, এখানেও দেখতে পেলাম আমরা ট্রু। ইয়েস, বোথ প্রপোজিশনই ট্রু হয়েছে। অর্থাৎ আমাদের তাহলে প্রথম কনজাংশন অফ প্রপোজিশনও এই যে ট্রু হলো। কিন্তু আমরা দ্বিতীয় রোতে দেখতে পাচ্ছি প্রথমটা ট্রু কিন্তু দ্বিতীয়টা হচ্ছে ফলস, অর্থাৎ এটা আমাদের শর্তের সাথে ম্যাচ করলো না, কারণ বোথ প্রপোজিশন ট্রু নয়, মাত্র একটা ট্রু আছে, তাই এটা ট্রু হতে পারবে না, এটা ফলস হয়ে যাবে। এখানে আমরা দেখবো এই যে ফলস। এরপরে প্রথমটায় তৃতীয় নম্বর রোতে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাই ফলস এবং দ্বিতীয়টাই ট্রু, অর্থাৎ এখানেও এই শর্তটা ম্যাচ করেনি, অর্থাৎ বোথ প্রপোজিশন ট্রু হয়নি, তাই এটাও ট্রু হতে পারবে না, এটা হবে ফলস। এর পরবর্তী যে চতুর্থ রোতে আছে আমরা দেখতে পাচ্ছি দুইটাই ফলস, এখানে তো কোনো ট্রুই নাই, তার মানে এটা অবশ্যই ফলস হবে। এখন আমরা 4 নম্বরে কভার করেছিলাম ডিসজাংশন, আমরা সেই ডিসজাংশনটা দেখব। আমরা জানি ডিসজাংশনেও আমাদের মিনিমাম দুইটা প্রপোজিশনের প্রয়োজন হবে, এবং ডিসজাংশনের একটা শর্ত আমরা পড়েছিলাম, ডিসজাংশন তখনই ফলস হবে, যখনই মিথ্যা হবে, যখন বোথ প্রপোজিশনই মিথ্যা হবে, বোথ প্রপোজিশনই মিথ্যা হবে। যদি এইখানটাতে আমরা কল্পনা করতাম যে এইখানে দুইটা প্রপোজিশনই ফলস ছিল, শুধুমাত্র এইটাই ফলস হতে পারতো, আর বাদ বাকিগুলা দেখুন, বাদ বাকিগুলা সবগুলাই কিন্তু ট্রু হয়ে যেত। তাহলে এখানেও হচ্ছে যে দুইটা প্রপোজিশনই যখন মিথ্যা হবে তখনই আমাদের ডিসজাংশন অফ প্রপোজিশনই মিথ্যা হতে পারবে। এখন আমরা দেখব যে ডিসজাংশনকে ওই প্রপোজিশনের মতো একটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই চিহ্নটা আমরা দেখব। অর্থাৎ এইটা ছিল এই দিকে আর এইটা হয়ে যাবে উল্টা দিকে, কারণ আমরা জানি কনজাংশনের অপোজিটটাই হচ্ছে আমাদের ডিসজাংশন। ওখানে যেমন প্রপোজিশনের অপোজিটটা ছিল নেগেশন অফ প্রপোজিশন, এখানে কনজাংশনের অপোজিটটা হচ্ছে ডিসজাংশন, তাই চিহ্নটা প্রথমে এইদিকে ছিল, ডিসজাংশনে হয়ে যাবে উল্টা দিকে। এখন আমরা দেখব আমাদের ট্রুথ টেবিলটা। ট্রুথ টেবিলে আমরা সেম ভাবে পি কিউ এবং পি এই ডিসজাংশনের চিহ্নটা মাঝখানে এনে দেব। এরপরে আমরা জানি যে প্রথমে ট্রু, তারপরে ট্রু, তারপরে ট্রু, তারপরে ফলস, তারপরে হচ্ছে ফলস, তারপরে হচ্ছে ট্রু, তারপরে হচ্ছে ফলস, ফলস। এখন আমরা দেখি প্রথম রোতে দুইটাই ট্রু, অর্থাৎ আমাদের কথা ছিল যে বোথ প্রপোজিশনে ফলস হতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটাই ট্রু, তার মানে এটা শর্তটা ফলস হবে না, কারণ শর্তটা ম্যাচ করেনি, তাই এখানে ট্রু হবে। আমরা দ্বিতীয় রোতে দেখতে পাচ্ছি প্রথমটা ট্রু, দ্বিতীয়টা ফলস, অর্থাৎ এখানে দুইটা প্রপোজিশনে ফলস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা ট্রু একটা ফলস হচ্ছে, অর্থাৎ এইটাও ট্রু হবে, ফলস হতে পারবে না। এই তৃতীয় নম্বর রোতে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা ফলস, দ্বিতীয়টা হয়ে যাচ্ছে তখন ট্রু, অর্থাৎ এটাও আমাদের শর্তের সাথে ম্যাচ করেনি, অর্থাৎ এইটাও আমাদের ফলস হতে পারবে না, ট্রু। কিন্তু আমরা চতুর্থ এসে যদি দেখি যে প্রথমটাও ফলস, দ্বিতীয়টাও হচ্ছে ফলস, অর্থাৎ কথাই ছিল আমাদের যদি বোথ প্রপোজিশন ফলস হয় তখনই ডিসজাংশন ফলস হতে পারবে। তাহলে এখানেও হচ্ছে সেম, দুইটা প্রপোজিশনই হচ্ছে ফলস, তাই হচ্ছে ডিসজাংশন অফ প্রপোজিশনও ফলস হবে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের এই চারটা জিনিসই আমরা দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ট্রুথ টেবিল সলভ করব বিভিন্ন প্রকার, এই চারটা জিনিস দিয়ে বিভিন্ন প্রকার ট্রুথ টেবিল